আজ আমি অনুপাতের উপর একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বোর্ডে লেখা আছে, যদি A:B 1:2, B:C 3:4 এবং C:D 5:6 হয়, তাহলে A:B:C:D কত? এটা বিভিন্নভাবে নির্ণয় করা যায়, তবে আমি যেভাবে করব সেটা মনে হয় একটু বোধগম্য হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রথমে আমরা কি করব, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো সমতুল্য অনুপাত এমনভাবে লিখব যাতে এটার দ্বিতীয় পদ এটার প্রথম পদ, এটার দ্বিতীয় পদ এটার প্রথম পদ মিলে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, যে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3:6, আবার এটাকে 2 দিয়ে গুণ করলে 6:8। এবার এখানে এটা 5কে 8 করতে গেলে 5 × 8/5 করতে হবে। তাহলে এটাকেও 6কেও 8/5 দিয়ে গুণ করতে হবে। তো আমরা আর একটু সরল করে নিই। এটা হলো 3:6, 3:8, এটা হলো 6:8, আর এটা হবে 8:8, অর্থাৎ 8:48/5। বোঝা গেল যে একে যদি আমি 8 করতে যাই, 8/5 দিয়ে গুণ করতে হবে, তো এটাকেও 8/5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে পেলাম আমি 8:48/5। তাহলে এবার অনুপাতটা লিখবো, যেহেতু এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, এবার আমরা লিখতে পারি অনুপাতটা কি 8:3:6:8:48/5। এটাকে সরল অনুপাতে নিতে গেলে কি করতে হবে, এটাকে সরল অনুপাতে নিতে গেলে প্রতিটা পদকে 5 দিয়ে গুণ করতে হবে। প্রতিটা পদকে 5 দিয়ে গুণ করলে এটা 3×5 = 15, 5×6 = 30, 5×8 = 40, এটা গুণ করতে কেটে যাওয়া 5 দিয়ে করলে 48। এটা হলো অনুপাত। এভাবে যদি আরও বেশি থাকে, এরপরে E:F তাকে আমরা এভাবে বার করতে পারি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকে এখানে শেষ করছি।